আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। الله تعالى বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন বান্দাগণ, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনছে, সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনার পরে তারা মুখ ফিরিয়ে দেয় নাই, অস্বীকারও করে নাই, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করেছে, সংগ্রাম করেছে আল্লাহর রাস্তায় জান দ্বারা এবং মাল দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। উলাইকা হুমুস সাদিকুন। আর এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ঈমান আনছি, ঈমান আনার পরে আমাদের ওপর কোনো জুলম আসে না। ঈমান আনছি কিন্তু আমাদের ওপর অত্যাচার হয় নাই। কিন্তু নবীজির সাহাবীরা ঈমান আনছে, ঈমান আনার পরে কাফের বেঈমানরা নবীজির সাহাবীদের প্রতি জুলুম আর নির্যাতন শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান আনছি, আমাদের ওপর জুলুম করা হয় না, নির্যাতন করা হয় না। কিন্তু নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ দুল বাজদাইন জমা ছাড়তে হবে, এক কথায় সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। নবীজির সাহাবী আব্দুল্লাহ দুল বাজদাইন তার চাচার সামনে দাঁড়িয়ে চাচাকে সামনে রেখে নবীজির কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার পরে চাচা ডাক দিয়ে বলে, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে আমি আর বাড়িতে রাখবো না। কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা? এই কথা বলার পরে চাচা ডাক দিয়ে বললেন, তোমাকে এতদিন যত টাকা পয়সা দিয়েছি, অর্থ সম্পদ যা দিয়েছি, সব কিছু ফিরিয়ে দাও। নবীর সাহাবী সব কিছু ফিরিয়ে দিলেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ দুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ডাক দিয়ে বললেন, তোমার যে পোশাক আছে, তোমার জামা আছে, সেটাও খুলে দাও। জামা খুলে দিলেন। এরপরে তার চাচা ডাক দিয়ে বললেন যে, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, সেই লুঙ্গিটাও খুলে দাও, তোমাকে কিছুই দেওয়া হবে না, তুমি কেন কালেমা পড়লাম? এবার নবীজির সাহাবী আব্দুল্লাহ দুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন,
জামা কাপড় দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, ঈমান আনছি, নিজের পরিধানের লুঙ্গিটাও দিয়েছি। এইবার যখন লুঙ্গিটাও খুলে দিবেন, নবীজির সাহাবী উলঙ্গ অবস্থায় তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার মাকে ডাক দিয়ে বললেন, মাগো মা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার পরিধান করার মতো কোনো পোশাক নাই, পরিধান করার মতো কোনো পোশাক নাই। এইবার মা ঘরের ভিতরে যাওয়ার পরে একটি কম্বল আনলেন। আনার পরে কম্বলটাকে 2 খণ্ড করলেন। এক টুকরো তার ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি পরিধান করো। এইবার ছেলে যখন সেই কম্বলের টুকরো পরিধান করলেন, সেই কাপড় পরিধান করার পরে পাহাড়ি রাস্তা দিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে যায়। নবীজির দরবারে উপস্থিত হওয়ার পরে এইবার যখন নবীজির সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তুমি এখানে কেন হঠাৎ? এইবার আব্দুল্লাহ দুল বাজরাইন ডাক দিয়ে বললেন, নবী গো, কালেমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমাকে আমার চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে। এইবার যখন নবীজি এই কথা শুনলেন, শোনার পরে আল্লাহর নবীজি বললেন, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই, যারা কালেমা পড়বে, ঈমান আনবে, তাদের উপরে জুলুম আর নির্যাতন আসবে, মুসিবত আসবে, সহ্য করতে হবে। নবীজির সঙ্গে কথা বললেন, নবীজি তাকে সান্ত্বনা দিলেন। আল্লাহর নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। একজন খ্রিস্টানদের পাদ্রী ছিলেন, একজন খ্রিস্টানদের পাদ্রী, যিনি তাওরাতের বড় আলেম ছিলেন, যিনি তাওরাত কিতাবের তাফসীর করতেন, প্রতি রবিবারে তাফসীর করতেন। একদিন যখন রবিবার দিনে যখন তাওরাতের যখন তাফসীর আরম্ভ করলেন, যখন তাওরাত কিতাব খুললেন, খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির চার জায়গায় আল্লাহর নবীজির প্রশংসা দেখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 4 জায়গায় যখন প্রশংসা দেখলেন, পাদ্রীর মনের ভিতরে হিংসা শুরু হয়ে গেল, কষ্ট শুরু হয়ে গেল। পাদ্রী ভাবছিল, আমার ধর্মের প্রশংসা থাকবে, কিন্তু আমার ধর্মের প্রশংসা নাই। মোহাম্মদ নবীর প্রশংসা 4 জায়গায় পাওয়া যাচ্ছে। সেই দিন আর পাদ্রী তাওরাতের তাফসীর করলেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন যখন আসলেন, আসার পরে আবার কিতাব খুললেন। কিতাব খোলার সঙ্গে সঙ্গে আমার নবীজির প্রশংসা 8 জায়গায় পাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার যখন 8 জায়গায় যখন প্রশংসা পাইলেন, এবার প্রশংসা পাওয়ার পরে সেই ইহুদিদের পাদ্রী তার অনুসারীদেরকে ডাক দেব, আজকেও আমি তাফসীর করব না, আমার শরীরটা অসুস্থ, আমি আজকে তাওরাতের তাফসীর করব না। এই কথা বলার পরে তার অনুসারীদেরকে বিদায় করে দিয়েছে। বিদায় করে দেওয়ার পরে সেই ব্যক্তি যখন সেই তাওরাতের কিতাবগুলোকে আগুনে পুড়িয়ে পানির মধ্যে ভাসায়া দিয়েছে, ভাসিয়ে দেওয়ার পরে রাতে ঘুমায় আছে। রাতের ঘুমের ঘরে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি ঘুমের ঘরে স্বপ্নে দেখাইতেছে, হে পাদ্রী, তুমি আর দেরি করিও না, আর দেরি করিও না, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইহুদি পাদ্রী সিরিয়ার জমিন ত্যাগ করে
মক্কা ত্যাগ করে মদিনার জমিনের মধ্যে চলে যায়। করুন ইতিহাস কিতাবের মধ্যে লেখছে, যখন সেই ইহুদিদের পাদ্রী তাওরাতের আলেম যখন মদিনায় চলে গেলেন, মদিনায় আসার পরে নবীজির সাহাবী হযরত সালমান ফারসির সঙ্গে দেখা হয়ে যায়। সালমান ফারসিকে ডাক দিয়ে বললেন, এই মদিনা শহর নাকি নবী আছে? আমি তো আসছি নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীজির সাহাবী সালমান মনে মনে ভাবতেছে, আজকে এই ব্যক্তি মনের বড় আশা বাসনা নিয়ে মদিনায় আসছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু আজ থেকে 3 দিন পূর্বে আল্লাহর নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। এই কথা যদি আমি এই ব্যক্তিকে যদি বলি, এই ব্যক্তি মনে ক্ষুণ্ণ হয়ে যাবে, মনে কষ্ট পাবে, কালেমা পড়বে না, মুসলমানও হবে না। নবীজির সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি করে, টেকনিক করে ডাক দিয়ে বললেন, যাও যাও, সামনে যাও। সামনে গিয়ে দেখো মসজিদে নববী, মসজিদে নববীর বারান্দার মধ্যে আল্লাহর নবীজির সাহাবীরা বসে আছে। তাদেরকে প্রশ্ন করো, তারা দেখায়া দিবে নবী কোথায়। এইবার যখন সেই ইহুদিদের পাদ্রী মসজিদে নববীর সামনে যখন উপস্থিত হয়ে গেছে, মসজিদে নববীর সামনে উপস্থিত হওয়ার পরে মক্কা মদিনার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আল্লাহর নবী কোথায়? নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই তুমি কে? তোমাকে তো চিনতে পারছি না, তোমাকে আর কি বলবো। আজ থেকে 3 দিন পূর্বে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বলার পরে সেই ব্যক্তি একেবারে ধরাশয়ী হয়ে পড়ল। যাই হোক, এরপরে সেই ব্যক্তি ডাক দিয়ে বলল, আলী নামের কোনো ব্যক্তি আছে? যে আলী সাহাবীর কথা আমি তাওরাতের মধ্যে পেয়েছি, আমি সেই নবীর সাহাবী আলীকে 3টি প্রশ্ন করব। 3টি প্রশ্নের যদি জবাব দিতে পারে, দেরি করব না, দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার যখন আমার নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি প্রশ্ন করলেন, এই 3টি প্রশ্নের যদি আমি জবাব দিতে যাই অনেক লম্বা টাইম লেগে যাবে, অনেক সময়ের ব্যাপার। আল্লাহর নবীজির সাহাবীকে 3টি প্রশ্ন করলেন, 3টি প্রশ্নের জবাব হযরত আলী জানিয়ে দিলেন। 3টি প্রশ্ন তাওরাত কিতাবের সঙ্গে মিলে গেল। সেই ইহুদিদের পাদ্রী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর